আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব কোটি টাকারও অর্থাৎ পাহাড় পর্বত সমানও যদি আপনার ঋণ থাকে তাহলে এই ছোট্ট আমলের ওসিলায় ইনশাআল্লাহ আপনার ঋণ মুক্তি হবে, ঋণ পরিশোধের ব্যবস্থা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী সাহায্যের মাধ্যমে হলেও। ফজর এবং মাগরিবের নামাজের পরে আমলটি আপনাদেরকে করতে হবে, কষ্ট করে 100 বার দোয়াটি পড়তে হবে। এর ফলাফল আমাদের মতো অনেক দিনই ভাই বোন পেয়েছেন আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। প্রতি ওয়াক্ত নামাজ সমানভাবে গুরুত্বপূর্ণ হলেও কোরআন ও হাদিসে মাগরিবের নামাজের আলাদা গুরুত্ব ও ফজরের নামাজের আলাদা গুরুত্ব ও ফজিলত বিবৃত হয়েছে। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাই বলেন, আর সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের সময়ে মহান আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, অর্থাৎ নামাজ পড়ো। সূরা আলে ইমরান আয়াত 41-এ বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের সময় নামাজ আদায় করতে মসজিদে যায়, যতবার সে মসজিদে যায় আল্লাহ তাআলা ততবারই তার জন্য জান্নাতে আত্মীয়তার উপকরণ প্রস্তুত করেন। সুবহানাল্লাহ। এটি বুখারী শরীফের সহিহ একটি হাদিস। এছাড়াও ফজর এবং মাগরিবের নামাজের আলাদা গুরুত্বের কথা বলা হয়েছে। যেমন মাগরিবের নামাজের পর অর্থাৎ ফরজ নামাজের পর 2 রাকাত সুন্নত নামাজ পড়া হলো সুন্নাতে মুআক্কাদা। এর ফজিলত প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, যেই ব্যক্তি গুরুত্বের সঙ্গে মাগরিবের পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। তেমনি ফজরের নামাজেরও গুরুত্ব কিন্তু অনেক দিনই ভাই বোনেরা। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা ফজর নামে একটি গুরুত্বপূর্ণ সূরাই নাজিল করে ফেলেছেন। হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদের কথা বলা হয়েছে। যেমন জুনবুত ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিসে বলা হয়েছে, মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। এছাড়াও ফজরের নামাজ পড়লে দুনিয়া আখিরাতের সেরা বস্তু অর্জিত হয়ে যাবে। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ অর্থাৎ ফজরের যে নামাজ আমরা সুন্নত নামাজ পড়ে থাকি তা দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তার সব কিছুর চেয়েও শ্রেষ্ঠ, অর্থাৎ সব কিছুর চাইতে উত্তম। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ সময় দুইটিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। যিনি ভাই বোনেরা, আমি অনুরোধ করব ফজরের ফরজ নামাজের পরে এবং মাগরিবের সুন্নত নামাজের পরে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। ফজরের ফরজ নামাজের পরে মাগরিবের সুন্নত নামাজের পরে 100 বার এই ছোট্ট দোয়াটি পড়বেন। হাদিস শরীফ এসেছে, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইলো। এ সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দিব বা একটি দোয়া শিখিয়ে দিব, যা দোয়া বা শব্দটি আমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। তখন তিনি এই দোয়াটি পাঠ করেছিলেন। আল্লাহ তাআলাই তার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব গ্রহণ করবেন যদি যেই ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে। যদি তার ঋণ পাহাড় বা পর্বত সমানও হয়ে থাকে তাহলেও তার ঋণ মুক্তির ব্যবস্থা করে নেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিটিকে এই দোয়াটির কথাই শিখিয়ে দিয়েছিলেন। এটিও তিরমিজি শরীফের একটি হাদিসে বলা হয়েছে। আর সেই দোয়াটি আমাদের বিশ্বনবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত ঋণ আদায় করতে বা ঋণ মুক্ত হতে বা সক্ষম হওয়ার জন্য তিনিও এই আমলটির কথা শিক্ষা দিয়েছেন এবং তিনিও ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে বেশি বেশি ঋণ মুক্তি বা আশ্রয় প্রার্থনা করতেন। সেই দোয়াটি আমি দিনী ভাই বোনেরা স্ক্রিনে এই মুহূর্তে দেখাই দিচ্ছি। এখন স্ক্রিনশট নিয়ে মোবাইলে রেখে দিন, যাতে করে আপনারা দেখে হলেও 100 বার দোয়াটি পড়তে পারেন। দোয়াটি পড়ার আগে পরে অবশ্যই দরুদ শরীফ পড়তে বলবো, তওবা ইস্তেগফার করতে বলবো। দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
এই দোয়াটি আপনাকে পড়তে হবে। আমি আরো একবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আপনাকে পড়তে হবে। এই দোয়ার বাংলা অর্থই হচ্ছে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং সেই অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি করার জন্য আমি অনুরোধ করব সকল দিনী ভাই বোনদেরকে, বিশেষ করে আমার দিনী আমল চ্যানেলের দিনী ভাই বোনেরা সকলেই আমলটি করবেন। যারা যারা আমলটি করবেন প্রত্যেকেই এখন এই মুহূর্তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে আমি অনুরোধ করব, একজনও ভিডিওটিতে না লাইক দিয়ে যাবেন না। যারা ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওটিতে সকলেই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। যারা সাবস্ক্রাইব করছেন ইনশাআল্লাহ আমাদের নতুন আমলের ভিডিওগুলো তারা নিয়মিতভাবে পেতে থাকবেন। পরবর্তী নতুন আমলের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। এই ভিডিওটি অবশ্যই আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলার কাছে আমরা সব সময় আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ঋণ মুক্ত থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।